আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বিগত ক্লাসে শিখেছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভরের দ্বিতীয় টাইপের ম্যাথটা শিখেছিলাম, যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে, মানে শতকরা পরিমাণ দেওয়া থাকলে, আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো দেখো, আর তারপরে শিখেছিলাম যদি দুইটা আইসোটোপের মধ্যে একটাও শতকরা পরিমাণ না দেওয়া থাকে তাহলে শতকরা পরিমাণ আমাদের বের করতে হবে, সেটা শিখেছিলাম। আর আজকে আমরা শিখবো হচ্ছে যে এটা হচ্ছে টাইপ 3, যে তিনটা আইসোটোপের মধ্যে একটা শতকরা পরিমাণ দেওয়া থাকলে অপর দুইটা আইসোটোপ, মানে তিনটার মধ্যে একটা দেওয়া থাকবে, তাহলে অপর দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়। বুঝতে পারছো? এখন দেখো যে আমাদের এই কোশ্চেনটা অনেকবার, মানে বোর্ডে অনেকবার এসেছে, আর আমি তো তোমাদের এখন যে কোশ্চেনটা সলভ করাবো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালে এসেছিল, যেটা হচ্ছে তিনটা আইসোটোপের মধ্যে দেখো হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 আইসোটোপ তিনটার মধ্যে হাইড্রোজেন 1 এর শতকরা পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ একটা শতকরা পরিমাণ দেওয়া আছে কত 99.98%, এবং এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, অর্থাৎ হাইড্রোজেন আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত 1.00025। এখন আমাকে প্রশ্ন বলছে দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। তোমাদের দেখো এই আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত টপিকস অনেক পরীক্ষায় আসে, অনেক সৃজনশীল আসে। তো তোমরা যদি এই তিনটা ক্লাস, অর্থাৎ আমার আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত এটা দিয়ে তিনটা ক্লাস হবে, তিনটা ক্লাস যদি তোমরা করো, আশা করি তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা পরীক্ষায় যে কয় মার্কেরই প্রশ্ন আসুক তোমরা ফুল অ্যান্সার করতে পারবে এই অধ্যায় থেকে। দেখো তাহলে আমাকে প্রশ্নে কি বলছে, দ্বিতীয় তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। তো ভাইয়া এখন আমরা কিভাবে এই শতকরা পরিমাণটা নির্ণয় করব? দেখো প্রথম আইসোটোপ, তাহলে আমরা দেখি যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, তাহলে হাইড্রোজেন 1 এর শতকরা পরিমাণ দেওয়া আছে, তাহলে হাইড্রোজেন 1 এর শতকরা পরিমাণ। আচ্ছা, একটু জায়গা স্বল্পতা তো একটু আমরা একটু পাশে লিখি যে দেওয়া আছে হাইড্রোজেন 1 অর্থাৎ হাইড্রোজেন 1 এর শতকরা পরিমাণ হাইড্রোজেন 1 এর শতকরা পরিমাণ কত দেওয়া আছে 99.98%, 99.98%। এবং তাহলে দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, দেখো এই জায়গাটাই হচ্ছে মেইন বিষয় যে এটা আমরা কীভাবে বের করব। দেখো প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ আমরা জানি, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপ এর শতকরা পরিমাণ তো আমরা জানি না। তাহলে আমরা কি করতে পারি? তাহলে দেখো এই প্রথম আইসোটোপ 100%-এর মধ্যে আছে কতটুকু 99.98%, তাহলে 100%-এর মধ্যে আছে কত 99.98%। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে দ্বিতীয়, তাহলে হাইড্রোজেন 2 এর শতকরা পরিমাণ যদি আমি 100 থেকে এইটুকু বাদ দেই, মানে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় ও তাহলে হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 এর শতকরা পরিমাণ, তাহলে আমি যদি 100 থেকে বাদ দিই তাহলে যতটুকু অবশিষ্ট থাকবে ওটাই কি হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 শতকরা পরিমাণ হবে না? দেখো তাহলে আমি যদি এই হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 শতকরা পরিমাণ যদি বের করি, তাহলে 100 মাইনাস হচ্ছে 99.98, তাহলে এইটা যা হবে, তাহলে এইটাই কি দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। কারণ 100% থেকে যদি 99.98% আমি বাদ দিই, 100% থেকে 99.98% আমি বাদ দিই, তাহলে যতটুকু অবশিষ্ট থাকবে ওটাই তো 2 নম্বর আর 3 নম্বর আইসোটোপের শতকরা পরিমাণ আছে, কারণ তিনটা আইসোটোপ মিলে হচ্ছে 100% আছে পরিমাণ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো আমাদের ক্যালকুলেটর কোথায় গেল। আচ্ছা দেখো, যদি 100% থেকে 99.98% করি, তাহলে 100 মাইনাস হচ্ছে 99.98, তাহলে আসবে কত 0.02%। তাহলে দেখো ভাইয়া যে এইটুক হচ্ছে কোন আইসোটোপ হলো, মানে 2 নম্বর এবং 3 নম্বর আইসোটোপ। তাহলে আমি যদি H3 আইসোটোপ, তাহলে দেখো তাহলে আমরা যদি H3 ধরি, তাহলে আমরা একটা জিনিস যদি ধরি যে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ যদি আমি X% ধরি, তাহলে দেখো আমার এইটুকু মতো ধরি যে দ্বিতীয় আইসোটোপের H2 এর শতকরা পরিমাণ
H2 এর শতকরা পরিমাণ হলো x%। তাহলে কারণ কি দেখো 0.02 হচ্ছে দুইটা মিলে আছে, আর কোনটা কতটুকু আছে আমরা তো জানি না, তো এই জন্য আমরা একটা ধরে নিলাম যে x% মানে একটু এইটুকু পরিমাণে আছে, 0.02-র মধ্যে হাইড্রোজেন 2 এর পরিমাণ এতটুকু আছে। তাহলে ধরো তাহলে H3 এর পরিমাণ, H3 এর শতকরা পরিমাণ এটা কি বের করতে পারবো না? দেখো তো তাহলে যদি 0.02 থেকে x% যদি বাদ দেই, 0.02 থেকে -x যদি বাদ দেই, তাহলে যেটা হবে 0.02 থেকে যদি এই দ্বিতীয় আইসোটোপ বাদ দিই, তাহলে তো তৃতীয় আইসোটোপ পাবো। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এখন দেখো তাহলে আমাদের এখন আমাদের সূত্র কি? এখন আমরা জানি, এখন আমাদের সূত্র হচ্ছে তাহলে সূত্রটা কি আসতেছে? যে সূত্রটা আমরা গত ক্লাসে কি বলে বিগত ক্লাসে অর্থাৎ পার্ট টুতে আমরা শিখেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ভর ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আচ্ছা ভর ইকুয়াল টু হচ্ছে P গুণন হচ্ছে M যোগ কত Q গুণন হচ্ছে N। এই সূত্রটা আমরা শিখেছিলাম, ভাগ কত 100। তাহলে দেখো পিটা কি? প্রথম আইসোটোপের কি হচ্ছে কি প্রথম আইসোটোপের শতকরা প্রথম আইসোটোপের ভর কত 1। তাহলে 1 গুণন এমটা কত? যেহেতু দেখো এখানে 3টা আইসোটোপ আছে, তাই আমি এখানে অন্য কিছু দিতে পারি হচ্ছে PQ আর গুণন হচ্ছে L দেই, আর গুণন L, যেহেতু 3টা আইসোটোপ আছে মানে প্রত্যেকটা এটা হবে, অর্থাৎ আইসোটোপের ভরের সাথে কি হবে, সেই আইসোটোপের শতকরা পরিমাণ কি হবে, গুণ হবে। তাহলে দেখো প্রথম আইসোটোপের এখানে ভর কত 1, তাহলে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ M কত? প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে 99.98 যোগ দেখো দ্বিতীয় আইসোটোপ কত দেওয়া আছে, দ্বিতীয় আইসোটোপের ভর কত? দ্বিতীয় আইসোটোপের ভর হচ্ছে 2, H2 হচ্ছে দ্বিতীয় আইসোটোপ। তাহলে এর ভর দেখো উপরে সবসময় কি থাকে, কোন একটা পরমাণুর উপরে সবসময় কি থাকে, ভর সংখ্যা থাকে। তাহলে দেখো দ্বিতীয় আইসোটোপ হচ্ছে 2, তাহলে 2 গুণন কত এর শতকরা পরিমাণ, আমি কি ধরছি, x ধরছি, যোগ 3 নম্বর আইসোটোপের 3 নম্বর আছে H3 এর উপরে কি আছে, 3 আছে, তার মানে আর ভর সংখ্যা কত 3 যোগ কত 3 গুণন হচ্ছে, দেখো 3 এটা হচ্ছে আর এর মান, আর গুণন হচ্ছে কত 0.02 মাইনাস কি x ভাগ কত, ভাগ হচ্ছে 100। দেখো তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা মানে ফ্যান অফ করে দিয়ে রেকর্ডিং করার কারণে একটু গরম অতিরিক্ত লাগছে। যাই হোক দেখো তাহলে দেখো এখন আমরা কি ক্যালকুলেশন করব। তো দেখো একটা জিনিস যে আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু দেখো দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভরে হাইড্রোজেন আপেক্ষিক পারমাণবিক দেওয়া আছে কত 1.00025, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে বা তাহলে দেখো এই 100-র সাথে যদি আমি এটা গুণ করি, দেখো 100 এই সাইডে কি ভাগ আকারে আছে, তার মানে এই সাইডে বাম পাশে কি হবে, গুণ আকারে হয়ে যাবে। তাহলে এটা যদি গুণ করতাম তাহলে আমাদের মান আসবে হচ্ছে কত, মান আসবে হচ্ছে দেখো 1.0025 গুণন হচ্ছে কত 100, তাহলে কত আসে 100 দশমিক, তাহলে বা 100 দশমিক কত 25 ইকুয়াল টু দেখো তাহলে 99.98 গুণন হচ্ছে 1, তাহলে 99.98, তাহলে 99.98 যোগ কত 2x এর সাথে কি গুণ আকারে যাবে 2x যোগ 2x যোগ দেখো এই 3টা এটার সাথে গুণ আকারে যাবে, 3টা 0.02 সাথে গুণ আকারে যাবে, তাহলে কত হবে 0.02 গুণ হচ্ছে কত 3, তাহলে কত আসবে 0.06। দেখো এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে একটা মাইনাস চিহ্ন দেবো। তাহলে দেখো 3 এই x এর সাথে কি আকারে যাবে, গুণ আকারে যাবে, আবার x এর সাথে গুণ আকারে যাবে, তাহলে কত হবে -3x। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। তবে দেখো এখন আমরা কি করতে পারি, দেখো এখানে 100.25 আছে, 25 আছে, তাহলে দেখো তো 100.25 এই 99.98 অর্থাৎ ধ্রুবককে আমি বাম পাশে নিয়ে আসি, ধ্রুবকগুলোকে কী করি বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখো
আচ্ছা, এই 99.98 যোগ হচ্ছে 0.06 কত হয়? 99.98 যোগ হচ্ছে কত? 0 যোগ হচ্ছে 99.98 যোগ হচ্ছে 0.06, তাহলে কত হবে? তাহলে 100.04 হয় এই দুটা যোগ করলে, এই ধ্রুবক দুটা। তাহলে এটা আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে কত হবে? -100.04। তাহলে ইকুয়াল টু, দেখো এখানে সহগগুলো সহগ যুক্ত আছে, 2x মাইনাস হচ্ছে 3x, তাহলে কত হবে? 2x মাইনাস 3x, তাহলে কত হবে? হবে হলো x মাইনাস এক্স। তাহলে দেখো, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে কত আসবে? 100.25 মাইনাস হচ্ছে 0.025। আচ্ছা, মানটা কি একটু ভুল হলো নাকি? 100.025 অর্থাৎ 100.025। এখানে আমার একটু তোলা ভুল হয়েছে, যে 100.025 হবে, 100.025। তাহলে আমি দেখো বিয়োগ করি, 100.025 মাইনাস হচ্ছে 100.04, তাহলে কত আসলো? -0.015 ইকুয়াল টু হচ্ছে -x। তাহলে দেখো x ইকুয়াল টু 0.015 হবে। এখানে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে কি হবে? x ইকুয়াল টু 0.015। তাহলে দেখো আমরা কিসের মান পেয়ে গেলাম? তাহলে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ পেয়ে গেছি, তাহলে এখন দেখো, তাহলে তৃতীয় আইসোটোপ, তাহলে সুতরাং H2 এর শতকরা পরিমাণ কত পেলাম? 0.015%। তাহলে সুতরাং H3 এর শতকরা পরিমাণ দেখো তো, H3 দেখো H3 কত? 0.02 মাইনাস হচ্ছে x, তাহলে 0.02 এই x এর মান কত পাইছি? x এর মান পাইছি 0.015 মাইনাস হচ্ছে 0.015। দেখো এটা বিয়োগ করলে যা হবে এটাই হচ্ছে কিসের মান? তাহলে দেখো 0.02 মাইনাস হচ্ছে 0.015, তাহলে কত আসবে? 5 ইন্টু 10⁻³ হবে। এটাই কি? তাহলে দেখো, তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ পেয়ে গেলাম। হ্যাঁ, এই টাইপটা যদি আশা করি বুঝে থাকো, দেখবা যে তোমরা যদি গাইড বা টেস্ট পেপার খোলো, তাহলে দেখবে এইরকম সেম টাইপের আরও 2-3টা সৃজনশীল কোশ্চেন আসছে। তোমরা এটা বুঝে থাকলে আশা করি ওগুলো পারবা। এর পরবর্তী ক্লাসে আমি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড তোমাদের বইয়ে যত সৃজনশীল এসেছে সবগুলো আমি সলভ করাবো এর পরবর্তী ক্লাসে। আশা করি ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর অবশ্যই, আচ্ছা, আর একটা কথা, যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে।